So, drooping of the eyelids is also known as ptosis. Drooping of the eyelids, also known as ptosis. It is due to paralysis of the third cranial or oculomotor nerve, olfactory, optic, oculomotor, trochlear, trigeminal, abducent, facial, auditory, glossopharyngeal, vagus, accessory, hypoglossal. These are the cranial nerves, 12 cranial nerves. Third cranial nerve is oculomotor. Oculo means ocular muscles of the eye. Ocular muscles of the eye के सप्लाई दिच्छे এবং মোটর নার্ভ তাই নাম হয়েছে অকুলো মোটর একমাত্র 1 to 8 সেন্সরি 1 means olfactory 2 means optic and 8 means cochleovestibular পুরাতন নাম অরিকুলার so paralysis of the third cranial, the motor nerve, oculomotor, which supplies the muscles of the eye. The superior oblique muscle, rectus muscle, muscles of the eye supplied by the third cranial nerve or oculomotor nerve. When this nerve becomes paralyzed, the patient cannot open the eye fully. Is generally known as drooping of the eyelids or ptosis. P uchcharan hoy na, ptosis, P-T-O-S-I-S. I have cured many cases of ptosis. We have wonderful scope by our homeopathic medicines, because homeopathic medicines mainly acts functionally rather than structurally, rather than anatomically. So functional disturbances, nerve disturbances can be covered by homeopathic medicine very nicely, because this is the disturbance of the natural phenomena. This is the disturbance of the natural mechanism of the body. So, paralysis. Other terms are eyelid cannot open properly, drooping of the eyelids, or ptosis. So, in homeopathy, there is no fixed medicine. এই গতকালই ফেসবুকে দেখছিলাম অব্যর্থ ঔষধ বলে একটা বই বেরিয়েছে, অনেক বইয়ের যারা বিক্রি করে তারা বিজ্ঞাপনে দিয়েছে, লেখক অব্যর্থ ঔষধ, নীলকমল না লালকমল কি নাম দেখলাম। আচ্ছা, হোমিওপ্যাথিতে অব্যর্থ ঔষধ বলে কিছু হয়? হয়, তুমি তো প্র্যাকটিস করো গ্রামীণ হোমিওপ্যাথ, সিমটোমেটিক ট্রিটমেন্ট। তো যেসব ডাক্তারেরা ওসব বই বের করছে অব্যর্থ ঔষধ, দে আর দ্য ডিস্ট্রাক্টরস অফ হোমিওপ্যাথি। Are they pioneers of homeopathy? No. They are the destructors of homeopathy. Homeopathy has no specific medicines. There is no অব্যর্থ ঔষধ। তো এইসব বই বিক্রি করে বের করে হোমিওপ্যাথির ক্ষতি করছে, হোমিওপ্যাথিক চিকিৎসকদের মনোবল নষ্ট করছে, হোমিওপ্যাথিক চিকিৎসকদের পড়াশোনার গতিকে স্তব্ধ করে দিচ্ছে এইসব হোমিওপ্যাথরা। অব্যর্থ ঔষধ বলে কিছু হয় না, সিমটোমেটিক ট্রিটমেন্ট। এই যদি অব্যর্থ ঔষধ হতো বেশিরভাগই কস্টিকাম দেবে। আমাদের জুনিয়র ডাক্তার কস্টিকাম দিয়েছে, কাজ হবে। কস্টিকাম গ্রামীণ হোমিওপ্যাথ আমার ভিডিও দেখে এবং কস্টিকাম দিয়েছে। কস্টিকাম 0 থেকে 10 দিয়েছে। কস্টিকাম ইজ দ্য ফার্স্ট মেডিসিন, এসব ক্ষেত্রে কাজ করে, সে দিয়েছে। চিলি পেশেন্ট কিছু সিমটম তো আছেই, শীত বেশি, রাইট সাইডেড কমপ্লেন, তো কস্টিকাম দেওয়া কোনো ভুল করেনি, অন্যায় করেনি। কিন্তু কস্টিকাম একটা লেভেলের পরে আর কাজ করতে পারছে না। তার কারণ ওই অব্যর্থ ওষুধ বলে কিছু হয় না লালকমল বাবু।
তো এইভাবে হোমিওপ্যাথির ক্ষতি করছেন আপনারা। তারপরে ওর কিছুটা পিপাসা কম, মাইল্ড টেম্পারামেন্ট। এই দেখে আমাদের ডাক্তার পালসিটিলও 2-1 বার দিয়েছে। কস্টিকাম 1 থেকে 10 দিয়েছে 50 মিলিসিমাল, পালসিটিলও কয়েকবার দিয়েছে, কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে না। দেখে ও ভাবলো যে তাহলে স্যারের কাছে একবার নিয়ে যায়। আমি বলি না যে গ্রামীণ হোমিওপ্যাথরা হোমিওপ্যাথি বাঁচিয়ে রেখেছে, টিকিয়ে রেখেছে। এই গ্রামীণ হোমিওপ্যাথ ও আমার ভিডিও দেখে হোমিওপ্যাথি পড়াশোনা করে কারেক্টলি প্রেসক্রাইব কস্টিকাম, ঠিক কস্টিকাম দিয়েছে, পালসিটিলও দিয়েছে। দুটো ঔষধ প্রেসক্রিপশান মোটেই ভুল হয়নি, সিমটম মিলিয়ে দিয়েছে। কিন্তু তাতে যখন ওয়েল সিলেক্টেড রেমেডি কাজ হচ্ছে না, ও আমার কাছে নিয়ে এসেছে, যেটা আমাদের এই বিএইচএমএস বেশিরভাগ ছেলেরা করে না। তারা 5টা মেশাবে, 10টা মেশাবে, মশলা মুড়ি ভালো করে কৌটোর মধ্যে বানাবে, তবু সিনিয়রের কাছে নিয়ে যাব, প্রেস্টিজ বলে কিছু থাকবে, যাবে রাজ্য যাবে মান। তো এরাই হোমিওপ্যাথি বাঁচিয়ে রেখেছে, কারেক্টলি প্রেসক্রাইব কস্টিকাম অ্যান্ড পালসিটিলা, কিন্তু কাজ হয়নি। সো টু মি, আমার চোখ দিয়ে আমি পেশেন্ট এখন সিলেকশন করছি জেলসিমিয়াম। আজকেই একটু আগে জেলসিমিয়াম ওষুধটা আমি ফেসবুকে পোস্ট করেছিলাম। আস্তে আস্তে আসার পথে গাড়িতেই আমি দিলাম ছেলেদের উপকারের জন্য কিছু কিছু ওষুধ, বিশেষ করে বাংলাদেশের অনেকে বাংলায় চাই, জেলসিমিয়াম ওষুধটা বাংলায় দিয়েছি। তো জেলসিমিয়াম অলসো থার্স্টলেস, জেলসিমিয়ামেরও পিপাসা কম। জেলসিমিয়াম 100 দ্য মোটর নার্ভ, কস্টিকাম জেলসিমিয়াম 100 দ্য motor system, the central nervous system, I mean the brain, over the brain and spinal cord, তার উপরে কাজ করে। So জেলসিমিয়াম may be the choice of medicine. Thirstless, tongue dry, জিভ দেখান, জিভ, tongue dry, so thirstless। তাহলে জেলসিমিয়াম, আমি জানি জেলসিমিয়াম এই সিমটমকে কভার করে। সেই মাই রেপার্টরি the book which is going to be published, volume number 12, there are 3 chapters, eyelids and vision। এভাবে আমি চিন্তা করে 50 বছরের অভিজ্ঞতায় যেভাবে ছেলেদের বুঝতে সুবিধা হবে, যেখানে আমি প্রবলেম ফেস করেছি, সেইভাবে বইটা বেস করছি। eyelids and vision, eyelids চোখের পাতা, এটা চোখের পাতা রোগ। সো পেজ নাম্বার 22 চলে গেলাম। এখানে পেজ নাম্বার যখন বই ছাপবো অন্যরকম হয়ে যাবে। এটা আমার এখন টাইপের বইয়ের পেজ নাম্বার 22। আইলিডস ওপেনিং ডিফিকাল্ট, চোখ খুলতে পারছে না, ওপেনিং ডিফিকাল্ট। এটা কি ওষুধ? জেলসিমিয়াম ইজ দেয়ার, কস্টিকাম ইজ অলসো দেয়ার, কিন্তু জেলসিমিয়াম ইজ অলসো দেয়ার। ড্রুপিং অফ দ্য আইলিডস, কস্টিকাম, জেলসিমিয়াম সিপিয়া। তো অনেকভাবে এই রুব্রিকটা দেখা যেতে পারে, সি ডিফিকাল্ট টু ওপেনিং জেলসিমিয়াম, difficult to opening gelchimium, difficult to open gelchimium, not close properly gelchimium, বিভিন্নভাবে দিয়েছি, যার যেভাবে দেখার সুবিধা হবে। ptosis or drooping of the eyelids, gelchimium. So gelchimiam also covered this rubric, not only কস্টিকাম বাট জেলসিমিয়াম। তাহলে জেলসিমিয়াম আমরা কেন দেবো? থার্স্টলেস, পিপাসা কেমন? পিপাসা কম, টাং ড্রাই, ড্রুপিং অফ দ্য আইলিডস। আচ্ছা, মেন্টাল সিমটম জেলসিমিয়ামের খুব ইম্পর্টেন্ট, আমরা দেখব। আপনি কে হন? সাহস কেমন? ভীতু না একটু সাহসী? খুব ভীতু। আহা, কীভাবে বলছে দেখছো, কীরকম করে বললো, খুব ভীতু। তুমি ঠিক বলছো তো, তুমি ভীতু মেয়ে বিয়ে করলে কেন? তখন আমি কি করে বুঝবো? ওনার কোনো দোষ দেওয়া যাবে না। তখন বুঝতে পারিনি ভীতু মেয়ে গছিয়ে দিয়েছে। তুমি চাষ করনি শ্বশুরবাড়ি, যেন ভীতু মেয়ে গছিয়ে দিলে? ওটা করা যায় না, করেনি। সো
fearfulness is a great symptom of gelsemium. So fearfulness, নার্ভাস, যে কোনো ব্যাপারে টেনশন করে, ভয় করে, যে কোনো ব্যাপারে ভয়, ভীতি, পরীক্ষা দিতে, লেকচার দিতে, বাইরে যেতে, আরে কারো খারাপ খবর শুনলে পর্যন্ত ভয় পায়, অসুখ করে। সঠিক বলেছি? সো জেলসিমিয়া ইজ দ্য চয়েস অফ মেডিসিন, মাই ফ্রেন্ড। আরে ও লালকমল বাবু, অব্যর্থ ওষুধ বলে কিছু হয় না। এগুলো বইগুলো বের করে যে সমাজের ক্ষতি করছেন, অব্যর্থ ওষুধ বলে কিছু হয় না। হোমিওপ্যাথি ইজ অলওয়েজ সিমটোম্যাটিক, প্রপার কেস টেকিং, প্রপার অ্যানালিসিস অ্যান্ড এভালুয়েশন অফ সিমটমস, দি মেডিসিন ইজ জেলসিমিয়াম। এখন জেলসিমিয়ামে কতটা কাজ হলো আমরা দেখব, পরের ভিডিওতে জানাবো। আমরা এরকম অনেকগুলো কেস সারিয়েছি যেখানে নার্ভের হসপিটাল যেসব কলকাতায় আছে তারা বলেছিল, এমনকি বিলও বানিয়ে দিয়েছিল, 5,25,000 টাকা জমা দাও, 3 দিন পরে অপারেশন করব। 7 দিনের মাথায় সেই রোগী আমরা সুস্থ করতে পেরেছিলাম থুজা দিয়ে। লেটস সি দি রেজাল্ট। তাহলে লালকমল বাবু যেসব বই বের করছেন, আর লালকমল বাবুর বই যারা বিক্রি করছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা তারে যেন তৃণ সমদহে। লেটস সি দ্য রেজাল্ট। স্টে উইথ মি, স্টে উইথ মাই ইউটিউব চ্যানেলস অ্যান্ড লেটস সি দ্য রেজাল্ট। এইসব গ্রামীণ হোমিওপ্যাথি বাঁচিয়ে রেখেছে। এরা একটি মাত্র ওষুধ সিলেকশন করছে। এরা মশলা মুড়ি শেখেনি, এরা মশলা মুড়ি করে না, এরা মশলা মুড়ি জানে না। এরা আমার সাথে গলায় গলা মিলিয়ে, হাতে হাত মিলিয়ে সেই সব মশলামুড়িওয়ালাদের, সেই সব ব্যানার্জিদের, সেই সব মশলামুড়িওয়ালাদের, দমদমের সেই বিশ্ববরেণ্য নিজের ঢাক নিজে পেটানো মশলামুড়িদের ধিক্কার জানায়। ধিক্কার জানাও কিনা তাদের? এক বাক্যে। সো হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ।